আল্লাহ রসুল বলেন প্রথম আলামত হইল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না। এই কথাটা মনে রাখেন, ব্যাখ্যা বুঝবেন একটু পরে। কথাটা জীবন বর মুখস্থ করে রাখবেন, ভুলবেন না কিন্তু। আল্লাহর রাসূল বলেছেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার এক নম্বর আলামত হইল সে দুনিয়ামুখী হবে না। বলতে পারবেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার এক নম্বর আলামতটা কি? দুনিয়ামুখী। এবার আমরা বোঝার চেষ্টা করি দুনিয়ামুখী কারে কয়। এইটা বুঝলে আমি টের পাবো আমি দুনিয়ামুখী না আখিরাতমুখী। আমার বোঝা দরকার দুনিয়ামুখী কারে কয়। রাসূল যে বললেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার এক নম্বর আলামত হইল মানুষটা দুনিয়ামুখী নয়। দুনিয়ামুখী কারে কয় এর সংক্ষিপ্ত জবাব হইল যে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে না। যে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে না সে দুনিয়ামুখী নয়। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা যে করে না সে দুনিয়ামুখী। বুঝা থাকলে এবার বলেন কোন মুসলমানেও চুরি করে না সমাজে? যে মুসলমানে চুরি করে এ আখিরাত উপভোগ করার জন্য না দুনিয়া ন্যায়সঙ্গত ভাবে না অন্যায়। তাহলে হেদায়েতের নূর তার অন্তরে যে আছে না নাই ফইলা আলামত ধরা খাইছিনি। তা আমি কেন টের হব না আমার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই? যে চুরি করে, যে ডাকাতি করে, যে ছিনতাই করে, যে জবরদখল করে, যে মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে, যে মানুষের অন্যায়ভাবে কষ্ট দেয়, জুলুম অত্যাচার করে, যে সুদ খায়, যে ঘুষ খায়, যে মদ খায়, যে গাঞ্জা খায়, যে দুর্নীতি করে, যে জালিয়াতি করে, এই সবগুলি হইল দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার ব্যবস্থা। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের ব্যবস্থা। এইগুলি যারা করে ধরা খাইল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। কি নাই? নূর। তিন রকমের লুবে পরে মানুষ দুনিয়ামুখী হয়, এটা আরেক কথা। প্রথম নম্বর আলামত বুঝলাম দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। মুসলমান হওয়া সত্ত্বেও, আল্লাহর বন্দা হওয়া সত্ত্বেও, নবীর উম্মত হওয়া সত্ত্বেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে কেন? মুসলমান চুরি করে কেন? মুসলমান ডাকাতি করে কেন? মুসলমান সুদ খায় কেন? মুসলমান ঘুষ খায় কেন? মুসলমান মদ খায় কেন? মুসলমান গাঞ্জা খায় কেন? মুসলমান দুর্নীতি করে কেন? মুসলমান জালিয়াতি করে কেন? তিন প্রকার লুবের কারণে। বলেন কোন মুসলমান দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে কত কারণে? তিনটা লুবের কারণ। একটা লুবের নাম হুব্বে যা, আর একটা লুবের নাম হুব্বে মাল, আর একটা লুবের নাম হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। একদল মুসলমান ফদের লোভে ফিরে দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। একদল মুসলমান ধনের লোভে ফিরে দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। একদল মুসলমান নারীর লোভে ফিরে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করতে চায়। কত লোভে ফিরে মুসলমান দুনিয়ামুখী হয়? তিনটা। এক নম্বর মানের লোভ, দুই নম্বর ধনের লোভ, তিন নম্বর নারীর লোভ। মানের লোভের উদাহরণ, একটা লোক কোন একটা পদের অযোগ্য, যোগ্য না, যে একটা লোক কোন একটা পদের যোগ্য না, এই কারণে মানুষে তারা এই পদে দিতেছে না। দিলে সে যেহেতু যোগ্য না, কাজ তো করতে পারবে না, আরো ক্ষতি করবে। এই কারণে মানুষে তারা এই পদে দিতে রাজি না। কিন্তু সে চলে বলে কলে কৌশলে পদটা দখল করে নিয়েই যায়।
এত দুনিয়ামুখী, কত নম্বর লুবে? 1 নম্বর, এটার নাম ফদের লুপ। 1 নম্বর ফদের লুপ। এই সমস্ত ফদের লুবিরার ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতগুলি জঘন্যতম পাপ আছে, এই পাপে লিপ্ত অবস্থায় যারা মরবে, কাল হাসরের বিচারে আল্লাহ এদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে একটা জঘন্যতম পাপ হইল আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন। তার অযোগ্যতার কারণে, তার দুষ্টামির কারণে মানুষে তারে ইফুয়াদে দিতে রাজি না, কিন্তু সে চুরি কইরা হইলেও, ডাকাতি কইরা হইলেও ফটটা দখল কইরা দিয়ে যায়। কতদিনের ফট? চিরকালের না কিছুদিনের? হাসরের বিচারে আল্লাহ রহমতের দৃষ্টিতে তোমার দিকে তাকাবেন না, তুমি হাজার হাজার লক্ষ লক্ষ বৎসরের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। গেল প্রথম প্রকারের লুবে ফিরে যারা দুনিয়ামুখী হয়, এদের পরিণাম। বাংলাদেশে এই প্রথম প্রকারের লুবি কোনো মুসলমান নেই। এরা হেদায়েতের পথ না চিন্না, না জান্না, বুঝো না, বুঝো। ওই আবু তালিবের মতো মনে আসেনি? আবু তালিবের কথা মনে আসেনি? আবু তালিবকে আল্লাহ রাসূল জান্নাতের পথ চিনাইছিলেন না? একই কইছিল, আমি চিনছি না, না চিনছি তো চলস্তা করে আমার নেতাগিরি নষ্ট। এই নেতাগিরি যে কত লক্ষ কোটি মুসলমানদের জাহান্নামে নিবে পরকালে, হাজার হাজার বছরের জন্য, লক্ষ লক্ষ বছরের জন্য। এর হিসাব দিয়া সারা রাতেও শেষ করা যাবে না। গেল ফদের লুবের উদাহরণ। এবার আসেন ধনের লুবের উদাহরণ। বলেন, কোন মুসলমান চুরি করেনি, কোন মুসলমান ডাকাতি করেনি, কোন মুসলমান জবরদখল করেনি, কোন মুসলমান ছিনতাই করেনি, কোন মুসলমান সুদ খায়নি, কোন মুসলমান ঘুষ খায়নি। কিসের লুবে? ফদের লুবে না ধনের লুবে? হ্যাঁ, এটা ফদের লুবে না ধনের লুবে। সুরে বারবার চুরি করে ধরা খাইয়া জুতার মাইর খায়, এর বড় চুরি করে। সুরে বারবার চুরি করে ধরা খায়, ধরা খাইয়া জুতার বাড়ি খায়, তার বড় চুরি করে। জুতার বাড়ি খাইয়াও চুরি করে, ফদের লুবে না ধনের লুবে? ধনের লুবে। তাহলে চোর, ডাকাত, জবরদখলকার, ছিনতাইকারী, সুদখোর, ঘুষখোর, এইগুলি দুনিয়ামুখী। কত নম্বর লুবে পড়ে? 2 নম্বরের লুবে পড়ে দুনিয়ামুখী। প্রমাণ হয়ে গেল তোমার এই লোভ, তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। 3 নম্বর লোভ হইল নারীর লোভ। নারীর লোভ কেমন? এরা নারীকে যেখানে সেখানে উপভোগ করতে চায়। সুজা কথা, যেখানে সেখানে উপভোগ করতে চায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীকে উপভোগ করার পদ্ধতি 6টা। 1 নম্বর হইল চোখের দ্বারা উপভোগ করা। আপনারা যারা যারা সাবালক আছেন, আপনারা জবাব দিবেন। একটা সাইকোলজিক্যাল ব্যাপার, মনস্তাত্ত্বিক ব্যাপার। নাবালকরা গুড়ার ডিম বুঝেই না, কি জবাব দিব? এই জন্য বলছি, আপনারা যারা সাবালক আছেন জবাব দিবেন। একটা যুবক পুরুষ একটা যুবতী মহিলাকে বেপরদা অবস্থায় দেখতে আনন্দ লাগে কিনা, এই প্রশ্নের জবাব কোন কোন নাবালক শিশু দিতে পারবে? পারবে। এই জন্য বলছি, আপনারা যারা সাবালক তারা বলবেন। একটা ভিন্ন সাবালক পুরুষ যুবক একটা ভিন্ন সাবালক যুবতী মহিলাকে দেখতে আনন্দ লাগে, এই জন্য দেখতে চায়। কিন্তু সমস্যা হইল, মহিলা যদি পর্দার আড়ালে থাকে তাইলে আর দেখাও যায় না, সুখের দেখার আনন্দটাও করা যায় না। মহিলারে, বেগানা যুবতী মহিলারে দেখার আনন্দ উপভোগ করতে পারে না যদি না নারী পর্দার আড়ালে থাকে। পর্দার আড়াল থেকে বের করতো, দেখতো, দেহে ফতে ঘাটে মনের আনন্দ করত, এই হলো তার উদ্দেশ্য। কিন্তু আসল কথা যদি কইয়া ফেলায় তাহলে মানুষে এটা গিলতো না, খাইতো না। আসল কথা লুকাইয়া এখন একটা বাটপাড়ি করে, কয় নারী পুরুষ সমান অধিকার।
পুরুষ যদি ফতেঘাটে ঘোরাফেরা করতে বুরকা লাগে না, পর্দা লাগে না, মহিলা কেন ফতেঘাটে ঘোরাফেরা করতে বুরকা লাগবে, পর্দা লাগবে? সমান অধিকার। পুরুষ যেমন বেপর্দা যেখানে সেখানে যখন তখন চলতে পারে, নারীদেরকে এই অধিকার দিতে হবে। বলেন সমান অধিকারই আসল কথা না কুমতলব গুহন আছে অন্তরে? কি কুমতলব? সমান অধিকারের কথা কইয়া পর্দার থেকে বাইর ফিরে রাস্তা টানতো, দেহে চোখের দ্বারা দেখে দেখে আনন্দ করতো। বদমাইশ কোথাকার। এরাও দুনিয়ামুখী, সিরিয়াল নম্বর 3। এরাও দুনিয়ামুখী, সিরিয়াল নম্বর 3। এবার বলেন কত কত প্রকারের লুবে ফিরে মানুষ দুনিয়ামুখী হয়? 3 প্রকার। পদের লোভে পরে মানুষ দুনিয়ামুখী হয়, ধনের লোভে পরে মানুষ দুনিয়ামুখী হয়, নারীর লোভে পরে মানুষ দুনিয়ামুখী হয়। কথাগুলি বুঝে থাকলে আমি আশা করি আপনারা প্রত্যেকে যারা বসে বসে শুনতেছেন, প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা যে আমি দুনিয়ামুখী না আখেরাত। টের পাওয়া যায় না? আমি তো টের পাই আমি দুনিয়ামুখী না আমি আখেরাত। কেউ যদি মনে মনে টের পাইয়া থাকেন তাইলে তো আমিও দুনিয়ামুখী, এরকম যদি কেউ টের পান, আপনার জন্য একটা সুসংবাদ আছে।